হ্যালো বন্ধুরা, কেমন আছো? আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটি নর্মালি আমরা চাচ্ছি তোমাদের দেখাবো টুইন টাওয়ার, যেটা জলপাইগুড়ি দাদাভাই ক্লাবে এবার হয়েছে কালী পূজায় 2022-এ। জলপাইগুড়ি দাদাভাই ক্লাবের বিশেষ আকর্ষণ এবার টুইন টাওয়ার। তো তোমাদের টুইন টাওয়ার আজকে ভিডিওতে দেখাবো। এখান থেকে দাদাভাই ক্লাবের লাইটিং শুরু হচ্ছে, খুবই সুন্দর। তোমাদের রাতের ভিউটাও দেখানো হবে নেক্সট ভিডিওতে, ছোট্ট একটা ভিডিও বানাবো শর্ট। তো এটা হচ্ছে তোমার দাদাভাই ক্লাবের লাইটিং অলরেডি শুরু হয়ে গেছে, খুবই ভালো। রাতের বেলা খুব সুন্দর লাগবে অবশ্যই। তো তোমরা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো দাদাভাই ক্লাবের। আর যারা নতুন এসেছো ভিডিওটি দেখছো, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। সাবস্ক্রাইব করে দিয়ে ছোট্ট ভাইটাকে সাপোর্ট করো তোমরা। তো আমরা এখন দাদাভাই ক্লাবে অলরেডি চলে আসছি। তো বন্ধুরা, ফাইনালি আমরা টুইন টাওয়ার পৌঁছে গেছি। এটা হচ্ছে টুইন টাওয়ার জলপাইগুড়ি দাদাভাই ক্লাবের। খুবই সুন্দর বানিয়েছে। রাতেরবেলা লাইটিং আরও আশা করি অনেক বেটার লাগবে, খুবই সুন্দর। পুরোটা তোমার কাজ দিয়ে বানিয়েছে। তো যারা যারা জলপাইগুড়িতে থাকো তারা অবশ্যই দেখতে এসো। অবশ্যই তারা তো দেখতে আসবেই, আর যারা যারা বাইরে থাকো তারাও অবশ্যই দেখতে এসো টুইন টাওয়ারে জলপাইগুড়ি দাদাভাই ক্লাব। এখানে ব্যারিকেড দেওয়া হয়েছে, এই ব্যারিকেড অনুযায়ী লাইন বাইস সবাই ভিতরে যাবে। জায়গাটা পুরো জিগজ্যাগ করে বানিয়েছে। তো এই ব্যারিকেড দিয়েই সবাই লাইন ধরে টুইন টাওয়ারে প্রবেশ করবে। আজকে প্রচণ্ড পরিমাণে গরম দিয়েছে, এমন সূর্যটা উঠেছে, সেই জন্য টুইন টাওয়ারটা আমি সেভাবে দেখাতে পারছি না, আলোটার জন্য রিফ্লেক্স বানাচ্ছে। টুইন টাওয়ারের চারিপাশে ক্লাব, বাড়িঘর, আশেপাশের দোকান। এটা হচ্ছে বাইরেটা, খুবই সুন্দর বানিয়েছে। তো আমরা এখন ভিতরের দিকে একটু যাব, ভিতরের ডেকোরেশনটা দেখব। এটা হচ্ছে টুইন টাওয়ারের সামনেটা, পুরোটা কাচ দিয়ে দূর থেকেই বোঝা যাচ্ছে, খুব সুন্দর বানিয়েছে। এটা পুরোটাই হচ্ছে কাচ দিয়ে বানিয়েছে, কাছে খুব সুন্দর দেখা যাচ্ছে। তো এটা হচ্ছে টুইন টাওয়ারের একদম সামনে থেকে, যেটা বলে সামনের ভিউটা। মালয়েশিয়া তো আর যেতে পারবো না, জলপাইগুড়িতে থেকেই টুইন টাওয়ার দেখে নিই কী আছে। অরিজিনাল না হলে ডুপ্লিকেট তো কাজে লাগেই। তো এই হচ্ছে ভিতরের দিকটা, ভিতরের দিকটা তোমাদের খুব সুন্দর করে দেখানো হবে। খুবই সুন্দর, চারিদিকে কাচ, এতটাই সুন্দর যে যারা কাছ থেকে দেখবে তারাই একমাত্র বুঝতে পারবে যে টুইন টাওয়ারের খুবই সুন্দর বানিয়েছে। এখানে হচ্ছে আমাদের প্রতিমা বসবে, জয় মা তারা, মা এখানে বসবে। এটা হচ্ছে টুইন টাওয়ারের ভিতরটা, খুবই সুন্দর বানিয়েছে, খুবই সুন্দর একদম। না এই যে কাজ, আর দেখতেই পাচ্ছ, আমিও আমাকে দেখতে পাচ্ছি কাছে। খুবই সুন্দর বানিয়েছে, খুবই সুন্দর একদম, কিছু বলার নেই টুইন টাওয়ারকে নিয়ে। এবার জলপাইগুড়িতে টুইন টাওয়ার বানিয়েছে, অবশ্যই তোমরা এসো, এটাকে মিস করো না, কারণ এতটাই সুন্দর বানিয়েছে টুইন টাওয়ার। ভিতরটা তোমাদের তো দেখালাম, ভিতরটা দেখলে একদম পাগল হয়ে যাওয়ার মতো, এতটাই ভালো লাগছে ভিতরটা। যখন কালকে হয়তো উদ্বোধন হবে, কালকে 20 তারিখ, কালকে লাইট টেস্ট করা হবে সব লাইটের। রোববারে টেস্ট করবে, কালকেই রোববার, তো রোববারেই সব টেস্ট করবে। টেস্ট করে দেখবে কোনো জায়গায় মিস্টেক হয়েছে নাকি। সোমবার থেকে তো পূজা। সবাইকে হ্যাপি দীপাবলি। আর অবশ্যই টুইন টাওয়ার জলপাইগুড়িতে এসে ঘুরে যাও, খুবই সুন্দর বানিয়েছে। তো এটাকে মিস করো না, মিস করলে একদম লস, অবশ্যই এসো। তো বন্ধুরা, আমাদের টুইন টাওয়ার দেখা হয়ে গেছে। টুইন টাওয়ারের পাশেই তোমার বাহাদের গলিতে আছে গোমস্তপাড়ায়, যেখানে আবারও কেদারনাথ বানাচ্ছে। তো এই হচ্ছে গোমস্তপাড়ার গলি। তো আমরা গোমস্তপাড়ার গলিতে চলে এসেছি। তো এখন আমরা দেখব কেদারনাথ। তো কেদারনাথ তোমাদেরও দেখাবো, ভিডিওটা স্কিপ না করে দেখতেই থাকো। বন্ধুরা, ফাইনালি আমরা গোমস্তপাড়ার নবারুণ সংঘ কেদারনাথ দেখতে চলে এসেছি। এটা হচ্ছে গোমস্তপাড়ার নবারুণ সংঘ, যেখানে আগেবার বুর্জ খালিফা করে কাঁপিয়ে দিয়েছিল জলপাইগুড়িকে। জলপাইগুড়িতে আগেবার বুর্জ খালিফা করে খতরনাক পরিমাণে ভিড় হয়েছিল। তো সেখানে এবার কেদারনাথ করছে, তো খুবই সুন্দর করেছে, দেখাই যাচ্ছে একদম হুবাহু। তো আমি তোমাদের দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে। দাঁড়াও, এটা হচ্ছে তোমার সামনের দিকে স্টেজ বানিয়েছে, অনেকটাই বড় এটা স্টেজ।
এই যে স্টেজের চারিপাশটা খুবই সুন্দর বানিয়েছে। এটা হচ্ছে কেদারনাথের উপরের মাথা, এখান থেকে শুরু করে একদম পুরোটাই কেদারনাথ। খুবই সুন্দর, লাইট দিলে আরও আশা করি অনেক ভালো বেটার মনে হবে। এখানে মহাদেব বসে আছে। দাদা মহাদেবকে কোথায় বসাবে? মহাদেবকে ভিতরে বসাবে? ও, এখানে মহাদেব বসে আছে। আর শম্ভু। তো বন্ধুরা তোমাদের একটু ভিতরের দিকে দেখাবো, ভিতরে মা বসে আছে। তো এখনও তো কাজ কমপ্লিট হয়নি, দেখতেই পাচ্ছ কাজ করে যাচ্ছে। মানে কালকের মধ্যে জানি না কী হবে, কালকের মধ্যে আদৌ কমপ্লিট হবে কি না, আশা করি তো কমপ্লিট হয়ে যাবে। তো আমরা ভিতরে অলরেডি চলে আসছি। এটা হচ্ছে তোমার ভিতরের ভিউ, খুবই সুন্দর বানিয়েছে ভিতরটা। মানে ধারণার বাড়ি একদম মনে হচ্ছে অরিজিনাল কেদারনাথে চলে আসছি। এখানে আমাদের মা তারা বসেছে, জয় মা। মা এখন তৈরি হয়নি, তবে তৈরি হচ্ছে। এটা হচ্ছে আমাদের ভিতরের ভিউটা, খুবই সুন্দর, খুবই সুন্দর বানাচ্ছে। এখনও কাজ চলছে, দাদারা কাজ করছে। তো বন্ধুরা জলপাইগুড়িতে এবার কালী পূজায় দুটো খতরনাক পূজা হচ্ছে। একটা হচ্ছে দাদাভাই ক্লাবের টুইন টাওয়ার, আর দুই হচ্ছে আমাদের নবারুণ সংঘ গোমস্তপাড়ায় কেদারনাথ। জানি না কোনটা কীরকম হবে, তো দুইটাই খুবই ভালো লাগছে। তো তোমরা ভিডিওটা দেখো, দেখে বলো যে কোনটা বেশি ভালো লাগছে। আমার তো দুটোই ভালো লাগছে। এখন দেখা যাক দুটার মধ্যে কোনটা ফার্স্ট হয়। আশা করি টুইন টাওয়ারটাই হওয়ার চান্স বেশি, কারণ দুর্গাপূজায় কেদারনাথ বানিয়েছে, তো এখানেও কেদারনাথ বানাচ্ছে। তো যেটা আগে ছিল কেদারনাথ, ওইটা থেকে এটা একটু বেশি বড়, অনেক বড় জায়গা নিয়ে বানানো হচ্ছে, অনেকটা এরিয়া। তার পাশে এখানে ভোলেনাথ আছে, ভোলেনাথকে ভিতরে বসানো হবে। তো দেখি এখন কি হয়। তো তোমরা ভিডিওটি দেখো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। চলো তাহলে টাটা, বাই।